ইশরাক সাহেব, এত ফালাফালি ঠিক না। আমি অনুরোধ করব অবিলম্বে আপনি এই কার্যক্রম বন্ধ করেন। আপনার পয়েন্ট আমরা বুঝে গেছি। বিনা ভোটের নির্বাচনে বা জালিয়াতির নির্বাচনে আপনাকে জয়ী হতে দেয়নি। কিন্তু এটা আপনি ভুলে যাবেন না, এই নির্বাচনটাকে কিন্তু দল হিসাবে এবং আপনি নিজেও অবৈধ ঘোষণা করেছিলেন। এবং আপনি রিটও করেছিলেন আওয়ামী লীগের আমলে। ইশরাক হোসেন এই এত বড় একটা আন্দোলনের পরে, বিপ্লবের পরে, ৫ই আগস্টের বিপ্লবের পরে, ৫ই আগস্টের বিপ্লবটা যদি না হতো, তাহলে কি উনি উনার বাংলা ভিশন টেলিভিশনটা ফেরত পেতেন? আমার বাবার যেটা ছিল, এটা তো বাজেয়াপ্ত হয়ে গেছিল। খেয়ে ফেলেছিল আওয়ামী লীগ। তারপরে এভাবে রাজনীতি করা, এভাবে ওপেন এয়ারে সবকিছু করা, মানে একেবারে মাথা উঁচু করে, এটা কি সুযোগ পেতেন? এটা কি উনি ভুলে গেছেন? ভুলে গেছেন বলে উনি এখন আসিফ ওই যে আমাদের কি বাংলাদেশের এই পরিস্থিতিতে এই যে ইশরাক হোসেনের যেই আন্দোলনটা, আমি মনে করি একেবারেই উনি কিছুটা মানে একটা পয়েন্টে একটা বিষয়ে উনি এম পাবলিক সেন্টিমেন্ট এবং পাবলিক এটা অ্যাওয়ারনেস টা করতে চেয়েছেন যে ঠিক আছে। এটা পরেই এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। কারণ একটা বিষয় খুবই ইম্পোর্টেন্ট যে সিটি কর্পোরেশন নির্বাচিত হওয়া ইত্যাদি জাতীয় রাজনীতিতে কোনো ভূমিকা রাখে না। কারণ আপনার মনে আছে আপনাদের ২০১৩-১৪ ওই সময়টাতে বাংলাদেশের প্রায় সকল সিটি কর্পোরেশনে কিন্তু বিএনপি বিপুল ভোটে জিতেছিল। এবং আমরা আনন্দিত হয়েছিলাম, উদ্বেলিত হয়েছিলাম। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সবগুলোতে। কিন্তু পক্ষান্তরে কিছুদিন পরেই সে ২০১৪ সালের অ্যাম আপনার ওই যে ১৫৩ সিটের জালিয়াতি নির্বাচন যেটা বিনা ভোটে আগেই ডিক্লেয়ার্ড হয়ে যায়। তো কি হয় সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হয়ে বা জয়ী হয়ে কি লাভ হয়েছে বিএনপির? কোন রাষ্ট্রীয় ক্ষমতায় কোন ভারসাম্য নষ্ট হয়েছে? রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য দেশের যাওয়ার জন্য সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় নির্বাচন কোন ভূমিকা পালন করে না। এজন্য এগুলো এত গুরুত্বের সাথে দেখার কোন কায়দা নাই। অবশ্যই ঠিক আছে দল তো চাবে। কিন্তু সে ইশরাক হোসেন এই এত বড় একটা আন্দোলনের পরে, বিপ্লবের পরে, ৫ই আগস্টের বিপ্লবের পরে, ৫ই আগস্টের বিপ্লবটা যদি না হতো, তাহলে কি উনি উনার বাংলা ভিশন টেলিভিশনটা ফেরত পেতেন? আমার বাবার যেটা ছিল, এটা তো বাজেয়াপ্ত হয়ে গেছিল। খেয়ে ফেলেছিল আওয়ামী লীগ। তারপরে এভাবে রাজনীতি করা, এভাবে ওপেন এয়ারে সবকিছু করা, মানে একেবারে মাথা উঁচু করে, এটা কি সুযোগ পেতেন? এটা কি উনি ভুলে গেছেন? ভুলে গেছেন বলে উনি এখন আসিফ ওই যে আমাদের কি এম উপদেশ গেছেন বলে উনি এখন আসিফ ওই যে আমাদের কি এম আসিফ উপদেষ্টা আছে মাহমুদ। যে আসিফ মাহমুদ, আসিফ মাহমুদ। তার সাথে একেবারে প্রতিদ্বন্দ্বী হয়ে তাকে এখান থেকে নগর ভবনে বসতে দেয়া হবে না। এগুলি করে উনি কাকে খুশি করছেন? উনি কি নিজে খুশি হচ্ছেন? নাকি কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন? আর যা করেছেন গত ২ মাসে ঠিক আছে করে ফেলেছেন। গত সপ্তাহে যে মিটিংটা হলো ১৪ তারিখে আমাদের লন্ডনে, ঐতিহাসিক যেটা তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের যে দেখাটা হলো যেটা ১০ মাস অপেক্ষা করতে হয়েছে এটার জন্য। এবং অনেক বাধা বিপত্তির পরে, অনেক কারিকুলামের পরেও মিটিংটা হয়েছে। এবং বলা হয়ে থাকে যে এটা প্রফেসর ইউনূসের আগ্রহী হয়েছে। তারেক রহমানও যে আগ্রহ ছিল না তা না, উনি হয়তো ১ম এ বলেননি। তারপরে মিটিংটা হয়েছে। মিটিংটাতে আমরা সবাই দেখেছি এবং রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। তারপরে আবার কিছু জিনিস আমাদেরকে জানানো হয়েছে জাতিকে। তারপরে কি উনার ইশরাক হোসেনের এই আন্দোলনের কোন যুক্তি আছে? যেখানে তারেক রহমান নিজে প্রফেসর ইউনূসের সাথে আলাপ করে নির্বাচনের একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক সৃষ্টি করেছেন বা ঘোষণা করেছেন বা একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেখানে ইশরাক হোসেনকে কেন এভাবে করে যে ইউনূস সরকারকে বেকায়দায় ফেলার জন্য ঢাকা সিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরান ঢাকা সহ এই অঞ্চলটা দক্ষিণ ঢাকাকে অচল করে দিয়ে কি অর্জন করছেন উনি? আমরা জানি জনগণ দেখছে এবং আপনিও তো বুঝতে পারছেন না ইশরাক সাহেব। জনগণ কিন্তু এসব ব্যাপারে বিএনপির উপরে বীতশ্রদ্ধ হচ্ছে। হয়তো আপনাদের সান্ডা-পান্ডা যারা আছে, আপনার সমর্থক বলেন যেটাই বলেন, তারাও তো আপনার সাথে খুব খুশি মনে এই কাজে নিয়োজিত হয়েছে। কিন্তু সাধারণ জনগণ এই যানজট, এই যে সিটি কর্পোরেশনের সেবা পাচ্ছে না, সবকিছু মিলিয়ে এটাতে তারা অত্যন্ত বিরক্ত। আমাকে কয়েকজন ২-৩ জনের সাথে কথা হয়েছে, যারা নরমাল মানুষ, আমাদের পরিচিত মানে আমাদের আত্মীয়স্বজনের মধ্যেই। তারা বলেছে যে এটার মানেটা কি? আপনারা বলতে পারেন না? বিএনপির সে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে লন্ডন থেকে কেন এটার ব্যাপারে একটা নির্দেশ জারি করে না? যে এনাফ ইস এনাফ, স্টপ ইট নাও। কালকে দেখলাম উনি ঘোষণা করেছেন, তার আগে ঘোষণা করেছেন আমি নিজেই নগর ভবনের সব সেবা দেব।
তারপর দেখলাম যে উনি সিটি কর্পোরেশনের কর্মচারীরা সম্বর্ধনা দিল। সেখানে আবার ব্যানার না, এটা একেবারে ওই যে টিভির ওদের যে টিভি স্ক্রিন থাকে, ডিজিটাল ব্যানার। ওখানে লেখা আছে মাননীয় মেয়র। ইশরাক হোসেন মাননীয় মেয়র দক্ষিণ সিটি। এইটা করে শুনেন, ইশরাক হোসেন যদি একা হতো এবং সে যদি একটা স্বতন্ত্র প্রার্থী হতো বা নিজে করতো, কোনো অসুবিধা নাই, সে করতে পারে। তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম জড়িত আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, খালেদা জিয়ার দল। এটা যেন সে ভুলে না যায়। এত ফালাফালি ঠিক না। আমি অনুরোধ করব অবিলম্বে আপনি এই কার্যক্রম বন্ধ করেন। আপনার পয়েন্ট আমরা বুঝে গেছি। বিনা ভোটের নির্বাচনে বা জালিয়াতির নির্বাচনে আপনাকে জয়ী হতে দেয়নি। কিন্তু এটা আপনি ভুলে যাবেন না, এই নির্বাচনটাকে কিন্তু দল হিসাবে এবং আপনি নিজেও অবৈধ ঘোষণা করেছিলেন। এবং আপনি রিটও করেছিলেন আওয়ামী লীগের আমলে। এই নির্বাচনের ফলাফল বাতিল করে আবার নির্বাচনের দাবি করেছিলেন। আজকে কেন আপনি কোন পরিস্থিতিতে আপনি এখন এই নির্বাচনটাকে বৈধ করার জন্য বা আপনাকে শপথ গ্রহণ করানোর জন্য হাইকোর্টের একটা রিটের উপরে ভিত্তি করে আপনি কেন করছেন? আপনি যদি বলেন যে ভাই এটা বাতিল, পরবর্তীতে ৫-৭ বছর পরে পরিবর্তিত পরিস্থিতিতে ৫ বছর পরে যেয়ে বলতে পারবেন না, তখন বাতিল ছিল, এখন বাতিল না। এখন আমি এটা অ্যাকসেপ্ট করেছি। এটা তো জাতি মানবে না। এগুলো নিয়ে আমার মনে হয় এগুলো নিয়ে কোন একটা চক্র, কোন একটা আমাদের বিদেশি শক্তি, গোয়েন্দা সংস্থা এরাও জড়িত আছে। আমার মনে হয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও জড়িত আছে। কারণ প্রফেসর ইউনূস সরকারটাকে একটা চাপের মধ্যে রাখা, একটা ডিস্টেবিলাইজ করা, এটা কিন্তু একটা অনেক আগের থেকে আমরা দেখছি। আমি প্রফেসর ইউনূসের সরকারের সমর্থক না। আমি তার কোনো এই ব্যাপারে তার প্রপোনেন্ট না। তার ব্যাপারে কথা বলার জন্য আমি এখানে আসিনি। কিন্তু আমি বলতে চাচ্ছি বাংলাদেশ যেই পরিস্থিতিতে ইউনূস সরকারটা এসেছে এবং আমরা একটা নির্বাচন এবং সংস্কার এবং দেশকে একটা লাইনে আনার যে ব্যবস্থাটা আমরা করতে চাচ্ছি সবাই মিলে, সেটা ব্যাহত হয় এসব কারণে। এই আজকে মব জাস্টিস এর কথাটা উঠতো না। এটা আওয়ামী লীগরাই ছড়াচ্ছে এবং আওয়ামী লীগের লোকজনরা যেভাবে করে বিএনপিতে এম ইন্টারেক্ট হয়ে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে এবং তাদেরকে দেখা যাচ্ছে, তাদের কথা শোনা যাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এটা মেনে নেওয়া যায় না কোন অবস্থাতেই। আনফরচুনেটলি ইরশাদ হোসেনের দাবিটা যদি যৌক্তিকও হয়ে থাকে, আমি ধরে নিলাম দাবিটা যৌক্তিক। এর এই দাবির সাথে, এই বিশৃঙ্খলার সাথে চাঁদাবাজির যে দাবিটা, অভিযোগটা আছে, চাঁদাবাজি, মারপিট, দখল, নিজেদের মধ্যে মারামারি, অনেক লোক মারা যাওয়া, এগুলোর সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে। তখন মানুষ কিন্তু সবগুলোকে একসাথে এক ব্র্যাকেটে নিয়ে যাচ্ছে। যে এটাও বিশৃঙ্খলা, ওইটাও বিশৃঙ্খলা। এটাও ক্ষমতার শক্তি প্রদর্শন ইশফাক করছে, আর গ্রামে গঞ্জে যেখানে যে বিএনপির আছে, কালকে দেখলাম স্বেচ্ছাসেবক দলের এক নেতা প্রত্যন্ত অঞ্চলে, সে পদচারী নেতা, এক ১৩ বছরের এক মেয়েকে, নাবালিকা মেয়ে, সে 7 এ পড়ে, তাকে বিয়ে করার জন্য, এই লোকটা বোধহয় ৪০ ঊর্ধ্ব, বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করেছে, বাবা না করেছে, বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। তাকে পরে পুলিশ গ্রেফতার করেছে। আমার কথা ভাই, আপনারা বিএনপির নামটাকে কেন নষ্ট করছেন? বিএনপি তো একটা মজলুম দল। ১৫-১৭ বছর পর্যন্ত আমরা নির্যাতিত। এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে। উনি নিরাপত্তার কারণে দেশে আসতে পারছেন না, আসছেন না। এটা তার ব্যক্তিগত অভিরুচি। উনি কখন নিরাপত্তা ভালো বোধ করবেন। কিন্তু আপনারা কেন এগুলো করছেন? কেন আপনারা ধৈর্য ধরতে পারেন না? বাংলাদেশে নির্বাচন হলে তো যেকোনো সময় নির্বাচন হলে বিএনপি আসবে। আমি গিয়েছিলাম দেশে ডিসেম্বর মাসে। আমি দেখেছি বিএনপির প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা আগের চেয়ে অনেক বেশি ছিল। আজকে কেন ৬ মাস পরে এসে আমাদেরকে অ্যালার্ট করতে হচ্ছে? বারবার জামাত ইসলামীকে কেন বিএনপি আলাদা করে নিল? কেন? এবার এনসিপি নতুন দল হয়েছে, তাদের সাথে আমাদের বিরোধটা কোথায়? রাজনৈতিক বিরোধ থাকবে। আমাদের এজেন্ডা আমরা দেব, তাদের এজেন্ডা তারা দেবে। ভোট হবে যখন তাকে ভোট দেয়। তার মানে এই না যে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ আপনার শত্রু কেন হবে? এই সংস্কৃতিটা আমাদের বাংলাদেশ থেকে কখন যাবে? হ্যাঁ, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এরা আমাদের শত্রু। জাতির শত্রু, দেশের শত্রু। কেউ ব্যাপারে কোন যুক্তি দিয়ে করতে পারবেন না। ওদের গত ১৭ বছর ১৫ বছরের ইতিহাস, ওদের প্রকৃতি, ওদের ওদের দায়বদ্ধতা থেকে ওদেরকে আগে মুক্ত হতে হবে। তারপরে আপনি আসতে পারবেন ওদেরকে নিয়ে। ওরা নির্বাচন করবে নাকি ওরা ইয়ে করবে, আপনার রাজনৈতিক কর্মকাণ্ড করবে না কি করবে? মিছিল করবে, মিটিং করবে। আগে তাদের বিচার তাদের আপনাকে করতেই হবে। শেখ হাসিনা সহ জাতীয় পার্টির শেখ হাসিনার যেমন বিচার করতে হবে, গোলাম কাদেরেরও বিচার করতে হবে। কারণ এরা একসাথে হয়ে আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে গত ১৫ বছর ধরে কুরে খেয়েছে। এইজন্য কোন অবস্থাতেই এটা মনে করবেন না জাতীয় পার্টি খুব ভালো, আওয়ামী লীগ ক্লিন, স্মার্ট, হালকা, ভদ্র, আপনার নরম, এগুলা কোন কথা ইউজ করা যাবে না। এগুলো বিএনপি নেতারাই করে। আমি যা দেখেছি।
এটা করার চেষ্টা করবেন না। এটা জনগণ প্রতিহত করবে। আবার একটা বিপ্লব আন্দোলন হতে পারে। যেগুলো আপনারা করেন। ধন্যবাদ।